ভারতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি এনসিপির নেতা অজিত পাওয়ার। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৫ জন। বিমানটি অবতরণের নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে পাহাড়ি এলাকায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। বুধবার স্থানীয় সময় সকাল 9:45টার দিকে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারকে বহনকারী বিমান। ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিএস সূত্রে জানা গেছে, বিমানে থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাকি নিহতরা হলেন পাইলট ক্যাপ্টেন সম্ভাবী পাঠক, ক্যাপ্টেন সুমিত কাপুর, এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত 2 নিরাপত্তা কর্মকর্তা। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বিমানটি সকাল 8:10 মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় 35 মিনিট পর বারামতির কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়। এনসিপি সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার। ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম পাশে চলে যায়। তারপরেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। 66 বছর বয়সী অজিত পাওয়ার দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন অর্থনৈতিক কৌশলবিদ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজ্যের অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রীও ছিলেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।